আপনি জানেন এই জুলাই স্মৃতিসৌধ পুরো সারা বাংলাদেশের 64 জেলায় একটা করে হচ্ছে এবং ঢাকায় অলরেডি উদ্বোধন হয়েছে। এইটা অলরেডি রেডি আছে। উদ্বোধন এখনো ফর্মালি উদ্বোধন হয়নি, আমাদের হয়তোবা কোনো অ্যাডভাইজার এসে উদ্বোধন করবেন। একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্মৃতিসৌধ। এটার আপনি জানেন মাগুরায় যে স্বৈরাচারের বিরুদ্ধে মাগুরার মানুষ জেগে উঠেছিল এবং মাগুরার 10 জন শহীদ হয়েছেন এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে। আমরা স্মরণ করছি শহীদ মেহেদী হাসান, শহীদ আলামিন, শহীদ মুস্তাকিন, শহীদ রাব্বি, শহীদ সুমন, সবাইকে 10 জন সবাইকে আমরা স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে স্যালুট করি। আমাদের এই জাতি সারা জীবন তাদেরকে মনে রাখবে। এই বাংলাদেশ যতদিন আছে এই জুলাই 36 স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ সারা জীবন থাকবে তাদের স্মৃতিকে বহন করে। তারা যে আত্মত্যাগ করেছে, তারা যে দেশের জন্য যে জীবন দিয়েছে, সেটা সারা জীবন এই গল্পটা এই স্মৃতিসৌধ বলে যাবে, তাদের গল্প। আপনি জানেন যে বাংলাদেশের 1971-এ মাগুরার অনেকে শহীদ হয়েছেন। আমার জানা মতে এই যে আপনি জানেন মাগুরার একটা বিপ্লবী ছিলেন লুৎফুন্নাহার হেলেন। উনি ওনাকে কি অবর্ণনীয়ভাবে ওনাকে খুন করা হয়েছিল। উনি বিপ্লবী ছিলেন। তো অথচ দেখেন আপনি 71 বা 1971-এ যে মুক্তিযুদ্ধে লুৎফুন্নাহার হেলেনের কোথাও মানে মাগুরাতে আপনি পাবেন না। যা পাবেন ওই একই শেখ বন্দনা। শেখ বন্দনার বাইরে কিছু নাই। মানে অ্যাজিব বাংলাদেশের পুরো স্বাধীনতাটা আসলে শেখ মুজিব এবং তার শেখের ফ্যামিলি নিয়ে আসছেন, আর কেউ আনেননি। মাগুরার প্রতিটা ইম্পর্টেন্ট টাউনে, প্রত্যেকটা বড় বড় গ্রামে আপনি গেলে, আপনি হাজিপুরে যান, যে দেখবেন শহীদদের স্মৃতিসৌধ। সবাই এখানে মানুষ তারা আত্মত্যাগ করেছেন, আত্মদান করেছেন বাংলাদেশের স্বাধীনতায়। কিন্তু এই পুরো বাংলাদেশটা আসলে হয়ে গেছে মানে এই শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন, তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ফেব্রুয়ারি ইলেকশনে। আমরা প্রত্যেককে শহীদকে আমরা সারা জীবন স্মরণ করব এবং প্রতি বছর এখানে 5ই আগস্টে এখানে অনুষ্ঠান হবে এবং আমরা আমাদের শহীদ ভাই বোনদেরকে সেখানে তাদের আত্মত্যাগের কথা, তাদের আত্মত্যাগের গল্পগুলো বলব। থ্যাংক ইউ। আচ্ছা, জুলাই সনদ তো এখনো বেশ কয়েকটা দল স্বাক্ষর করেনি, তারা কেন স্বাক্ষর করছে না? তারা কি চাইছে? এটা আসলে খুব যে ইম্পর্টেন্ট একটা বিষয় তা না, কেননা তারা তো পুরো প্রসেসটাই ছিল। প্রত্যেকটা যতগুলো এগ্রিমেন্ট হয়েছে প্রত্যেকটা এগ্রিমেন্টেই তো তারা ছিল, তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু পুরো ইয়েতে। এখন যেটা হয়েছে যে একটা দুইটা ইমপ্লিমেন্টেশনের বিষয়ে তাদের সাথে এক ধরনের একটু মতদ্বৈধতা বা দূরত্ব তৈরি হয়েছে, বাট এইটাও এমন কিছু না। এটা আমরা মনে করি যে খুব দ্রুত এটা রিজলভ। বা আরো দু একটা দল যারা ছিল না, তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের তারা যে একমত সেগুলো তো জানিয়েছে এ বিষয়ে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে গ্রুপ দিতে তারা কিন্তু একটা গণভোটের দাবি করছে। এই গণভোটের বিষয়ে ওই এনসিপির সাথে ন্যাশনাল এক্সপার্ট তাদের সাথে কথা হচ্ছে। লিগ্যাল এক্সপার্টরা এটা নিয়ে তাদের মতামত, যেটা আমি শুনেছি যে তারা পলিটিক্যাল পার্টিদের সাথে যদি আরো বৈঠক করতে হয় বৈঠক করবেন, করে এটা আমার মনে হয় না যে এটা খুব বড় কোনো বিষয়। মূল বিষয়টা ছিল যে এটা জুলাই সনদটা সাইন হওয়া একটা এতে, সেটা সাইন হয়েছে এবং এটা অ্যাডপ্ট করা, সবাই অ্যাডপ্ট করেছে। তারা তো এটা এই গণভোটের উপরে তারা খুব জোর দিয়ে আছে এবং তারা অলরেডি আন্দোলনেরও একটা হুমকি দিয়েছে যে
আগামী জাতীয় নির্বাচনের আগে তারা পলিটিক্যাল এটা চায়। পার্টিগুলো অনেক কথাই তো বলেন, কিন্তু আমরা যেটা দেখছি যে এই যেই বিষয় নিয়ে এখনো একটু দূরত্ব আছে, সেগুলো খুব মাইনর বিষয়, এগুলো খুব দ্রুতই রিজলভ হয়ে যেমন যাবে। আপনি সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি বলতে নির্বাচন চাচ্ছেন হবে যে কিনা? গণভোটের আগে আসলে এটা হওয়ার ফেব্রুয়ারিতে যে সুযোগ নাই। নির্বাচন হবে, এই নির্বাচনে কি এই ফেব্রুয়ারি নিয়ে কি সব দল ঐক্যমত পোষণ করেছে কি? ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন, একই কাতারে আছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে, পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। এবং আমি তো বলতে পারি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা একদম সবাই ভোটে আসবেন। আপনারা দেখেছেন যে 4টা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হলো, জাকসু টার্ন আউট দেখেছেন কি, কত লোক ভোট দিতে এসছে। ঠিক সেরকমই আপনি জাতির যে এই যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন। কেন আসবেন? কারণ তারা অত 15-16 হাসিনার সময় তো ভোট দিতে পারেন নাই। হাসিনার সময় শুধু সাধারণ ইলেকশন না, যেটা জেনারেল ইলেকশন, যেখানে পার্লামেন্টের মেম্বারদের ইলেক্টেড হন, সেটা ছাড়াও যে আপনার ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন, বা আপনি যদি ধরেন ইলেকশন, উপজেলার ইলেকশন, বা মেয়রেল ইলেকশন, বা পৌরসভার ইলেকশন, প্রত্যেকটা ইলেকশন চুরি করেছেন তারা। এবং ওই সময় যখন এমপিরা ঘুষ খেতেন, আমি আমার ইয়েতে জানি, আমার ওইখানে যিনি ইলেক্টেড হয়েছিলেন ইউনিয়ন কাউন্সিল, তার থেকে একটা মোটা অঙ্কের চাঁদা নিয়ে তাকে ইলেক্টেড করেছেন। তারা একদম ঠিকাদারি নিয়ে নিতেন যে কাকে কোথায় বসাবেন, এর বিনিময়ে টাকা নিতেন। প্রত্যেকটা বাংলাদেশে এরকম হাজার হাজার 10-15 হাজার ইলেকশন হয়েছে এই গত 15 বছরে। 10-15 হাজার ইলেকশন, প্রত্যেকটাই ইলেকশনে কাকে দিয়ে এটা কাউ ভোট দিতে পারতো না, কারণ ওই যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। এই পোস্টটা এই কিনবে, ওই পোস্টটা ওই কিনবে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1792 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট করে পুরো দেশটাকে জমিদারদের মধ্যে দিয়েছিলেন। ঠিক তেমনি ওনারা ওইভাবে জমিদারি নিয়েছিলেন। এখানে একে ইউপি ইলেকশন করো, ওইখানে একে পৌরসভার চেয়ারম্যান করো, একে টাকার বিনিময়ে। ওই টাকাটা রুলিং পার্টির লিডাররা নিয়েছেন, ফলে জনগণ ভোট দিতে পারেনি। আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি। ইলেকশন করতে পারবে? বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। চাপ আছে নাকি সরকারের? কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে